মেয়েদের যদি সারা জীবন বাবার বাড়ি থেকে যাওয়ার নিয়মটা থাকতো তাহলে অনেক বেশি ভালো হইতো। শুধুমাত্র আসলে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার যে ফিলিংসটা, এটা শুধু আসলে এই কষ্টের ফিলিংস বা যেমনই হোক, কেমন যে মনের ভিতর লাগে, এটা শুধু আসলে মেয়ে ছাড়া কেউ কখনোই বুঝতে পারবে না। তো তেমনই আজকে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছিলাম, তো মনটা একটু খারাপ ছিল। এরপর যাওয়ার পর অনেক দিন যাওয়ার পর একটু ঘুরতে বের হই, ঘুরতে বলতে আশেপাশে যাই। যেহেতু অনেক দিন পর সংসারে ফিরে আসছি, তার জন্য একটু ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। আমি আমার যে ধুন্দুল গাছ ছিল, কতটুকু পরিমাণে ধুন্দুল ধরছে বা কী কী হয়েছে, এই সব কিছু আমি একটু পুরা বাড়িটা আসলে চারদিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম, অনেক দিন পর আসলে যেরকমটা হয় আর কি। বাড়িতে এসে দেখলাম আমার গাছে অনেকগুলা ধুন্দুল হয়েছে। আপনারা এর আগে একটা ভিডিওতে দেখতে পেয়েছিলেন, তখন ধুন্দুলের ফুল আসছিল বাট ফল ধরে নাই। এটা হইতাছে যে ভিতরে কি থাকে? এই জাংলার ভিতরে ওই যে দুন্দুল, তাকে দেখো। ওই যে দেখ দুন্দুল, দেখছস? এরপর ধুন্দুল কতটুকু হয়েছে সেটা দেখতে দেখতে দেখলাম যে এখানে একটা অনেক বড় ধুন্দুল হয়েছে, যেটা কিনা একদম বাতি হয়ে গেছে, মানে খাওয়ার উপযোগী না। পরের দিন সকালবেলা উঠে দেখলাম যে আকাশে অনেক রোদ উঠছে। এরপরে হচ্ছে সংসারের কাজ শুরু করে দিই। প্রথমেই হচ্ছে বালিশগুলো রোদ দিয়ে দিই। সংসারের প্রথম কাজ হচ্ছে, আমি অনেক দিন পর বাসায় গেলে সবার আগে হচ্ছে আমার বালিশ বলি সেগুলো সব কিছু রোদে দিই। এরপর হচ্ছে এখানে আমি ওই যে আপনাদেরকে যে ধুন্দুলগুলো দেখিয়েছিলাম সেগুলো হচ্ছে পরের দিন সকালবেলা সবগুলো পারি, যেগুলো খাওয়ার উপযোগী হয়। আর এই একটা ধুন্দুল যেটা কিনা অনেক বড় হয়েছিল, আমি বলতেছিলাম যে এটা হচ্ছে ভর্তা বানিয়ে খাওয়া যাবে, আর বাকি সবগুলো হচ্ছে একদম কচি টাইপেরই ছিল, যেগুলো কিনা তরকারি দিয়ে রান্না করে খাওয়া যাইতো। এরপর হচ্ছে দুপুর দিকে 12টার দিকে হচ্ছে আমি কিছু কামরাঙ্গা পারি গাছের থেকে, আর এগুলাকে ভর্তা বানাই। যেহেতু আমি একটু টক লাভার, আমি একটু ঝাল টক খেতে পছন্দ করি। আর গাছের ফল কিন্তু খাওয়া একদমই অন্যরকম একটা ফিলিংস। তো যাই হোক, তারপরে সব কাজ শেষ করে হচ্ছে বিকালবেলা আমার ননাস আসছিল, তো সে হচ্ছে জাম্বুরা কাটতেছিল আর আমি হচ্ছে মেহেদি লাগাইতেছিলাম, তো আমি সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এর পরের দিন হচ্ছে আমরা বিরিয়ানি রান্না করি, আর এখানে আপনাদের সাথে বিরিয়ানির যে রেসিপিটা সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমার ননাস বিরিয়ানি রান্না করতেছিল, আর আমি বসে বসে হচ্ছে তার সাথে গল্প করতেছিলাম আর ভিডিও করতেছিলাম। আর রান্না বান্নার ক্ষেত্রে হচ্ছে আমি যতটুকুই পারি না কেন, সবার রান্নাই আমি আসলে দেখি কে কীভাবে রান্না করে, কারণ সবার রান্নার স্টাইল বা সবার রান্নার নিয়ম এক না, এক একজনের পদ্ধতি এক এক রকম, যার কারণে আমি বসে বসে দেখতেছিলাম। তো আপনাদের সাথে আমি বিরিয়ানির যে রেসিপিটা সেটা শেয়ার করি। প্রথমেই হচ্ছে এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে তারপরে হচ্ছে এখানে আদা রসুন বাটা দেয়, এরপর হচ্ছে লবণ দেয়, আর হচ্ছে এখানে পরিমাণ মতন মরিচের গুঁড়া, এরপর হচ্ছে ধনিয়ার গুঁড়া, এরপর হচ্ছে জিরা ফাঁকি, এই সব কিছু দিয়ে একটু ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে বিরিয়ানির মশলাটা এখানে অ্যাড করে দেয়, আর সাথে হচ্ছে এখানে আমাদের যে গরম মশলা, তেজপাতা, লং, দারচিনি, এলাচ, এই সব কিছু হচ্ছে পরিমাণ মতন দিয়ে দেয়। আর এখানে যদি আপনারা ঝাল খেতে চান তাহলে সেক্ষেত্রে গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন, আমরা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করে নিয়েছি। পাকনা দিতে পুরা দাম লাগতো, ওরা গ্যাসে থেকে নামলে কালি করে দেবে। আপনি যে অর্ধেক মশলাই করাই দিলেন বাদাম দাদা, তো ঠান্ডায় দাম লাগে না, কিনে আনলো। কিছু বললাম টমেটো সস দেন।
তো মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসার পরে হচ্ছে এখানে টক দই আর হচ্ছে টমেটো সসটা ব্যবহার করে, কারণ যেহেতু ব্রয়লার মুরগি দিয়ে রান্না করা হচ্ছিল এজন্য টক দইটা আগে দেয়নি, পরেই ব্যবহার করছে। তো আপনারা ব্রয়লার মুরগির ক্ষেত্রে লাস্টে দিবেন, তাহলে টেস্টটাও ভালো হবে আর মুরগির মাংসটা একদম গলে যাবে না, একটু শক্ত শক্ত থাকবে। আর এখন হচ্ছে মাংস কষানো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন হচ্ছে বিরিয়ানি রান্না করার পালা। রান্না করার জন্য এখানে বড় একটা কড়াইতে হচ্ছে প্রথমেই পোলার চালটা রান্না করে নেবে। পোলার চাল রান্না করার জন্য পরিমাণ মতন পেঁয়াজ হচ্ছে ঘি আর তেলে ভালোভাবে ভেজে নিয়েছে। এরপর হচ্ছে এখানে আদা রসুন বাটা আর হচ্ছে লবণ অ্যাড করে তারপর হচ্ছে ভালোভাবে পোলার চালটাকে 5 মিনিটের মতন হচ্ছে ভাজা ভাজা করে নিতে হবে, এতে করে বিরিয়ানিটা ঝরঝরাও হবে, একদম গলে যাবে না। চালটাকে হচ্ছে ভালোভাবে ভেজে তারপরে হচ্ছে এখানে পরিমাণ মতন গরম পানি দিয়ে দিচ্ছে। পরিমাণটা আপনাদেরকে বলে দিই, যদি চাল 1 কেজি হয় তাহলে পানি হবে 2 কেজি। সোজা বাংলায় হচ্ছে আপনার 1 পট চালে 2 পট পানি দিতে হবে। তো ওই পরিমাণে পানি দিয়ে তারপরে হচ্ছে একটু নাড়াচাড়া করে নিচ্ছে যেন পোলার চালগুলো নিচে না লেগে যায়। আর এক্ষেত্রে হচ্ছে পোলার চাল কিন্তু ঢাকনা দিয়ে ঢাকা যাবে না, এই ক্ষেত্রে হচ্ছে আপনি লবণ পরিমাণ মতন দিয়ে নেবেন যদি আরও লাগে সেক্ষেত্রে। এরপর হচ্ছে পোলার চালটা ভালোভাবে ফুটে আসবে, ফুটে আসলে পানিটা একদম শুকিয়ে যাবে, বেশি একটা শুকাবে না। আপনারা 50% যে পানিটা দেবেন 50% পানিটা টেনে আসলে সেক্ষেত্রে হচ্ছে যে মাংসটা সেই মাংসটা দিয়ে দিবেন, দিয়ে তারপরে হচ্ছে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দিবেন, জাল করবেন। এরপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। আর মাটির চুলায় কিন্তু বিরিয়ানি কিংবা খিচুড়ি তারপরে হচ্ছে আপনার পোলাও এগুলো কিন্তু খুব সুন্দর রান্না হয়। আর এই রান্নাগুলো মাটির চুলায় করলে কিন্তু খেতেও অনেক ভালো লাগে, গ্যাসের চুলার চেয়ে মাটির চুলায় স্বাদই একদম অন্যরকম হয়। আর বিরিয়ানি তো আসলে বেশিরভাগ যখন দেখবেন যে বড় বড় ক্ষেত্রে মানে বড় বড় অনুষ্ঠানের ক্ষেত্রে কিন্তু আসলে মাটির চুলায় রান্না করা হয়, সেক্ষেত্রে কিন্তু খেতে অনেক মজা লাগে। তো আমরা বেশিরভাগই হচ্ছে খিচুড়ি বিরিয়ানি এগুলো হচ্ছে মাটির চুলায় রান্না করার জন্য চেষ্টা করি যেন খেতেও ভালো লাগে। তো এই পর্যায়ে হচ্ছে আমার বিরিয়ানি কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে এখানে যখন কমপ্লিট হয়ে আসবে জাস্ট আপনারা এখানে ঘি তারপরে হচ্ছে খাবারের যে গোলাপ জল কেওড়া জল আছে সেগুলো আপনারা এখানে দিয়ে দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে গ্রানটা খুব সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। তো এই তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আজকের গ্রামের একদম সহজ জীবনযাপনটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর যেহেতু আমার ভয়েসে আসলে অনেক বাহিরের আওয়াজ বা চিল্লাচিল্লি বা গাড়ির হর্ন পাবেন, তো সেক্ষেত্রে আসলে আমার এই আউট যে ভয়েসগুলো সেগুলো একটু কষ্ট করে স্কিপ করে নেবেন, কারণ আমি আমাদের বাসায় আসলে মানে আমার বাবার বাড়িতে আসলে যেহেতু আমাদের বাসা ঢাকাতে আর একদম মেন রোডের সাথে, যার কারণে হচ্ছে গাড়ি ঘোড়ার সব আওয়াজ আমার ভিডিওতে চলে আসে। আর যখন আমি আমার শ্বশুর বাড়িতে থাকি সেখানে আসলে তো কোনো ওরকম গাড়ি ঘোড়া নাই গ্রামে যেহেতু, তো সেক্ষেত্রে দেখা যায় একদম নিরিবিলি ভয়েসটা খুব সুন্দর দেওয়া যায়। এখানে আসলে আমার ভয়েস দিতে খুবই সমস্যা হয়, আমি চেষ্টা করি যেন আমার ভয়েস নাই দেওয়া লাগে, তারপরেও দেখা যায় যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার ক্ষেত্রে অনেক সময় আসলে প্রয়োজন পড়ে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।